আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অডিও প্লেয়ার তৈরি পার্ট 18 আপনাদের স্বাগতম। তো আমরা কাজ করতেছিলাম কিভাবে আপনারা নোটিফিকেশনে অডিওটা প্লে করতে পারেন। তো নোটিফিকেশন ক্লিক করে সেটা কিভাবে কন্ট্রোল করতে পারেন আজকে সেটা দেখব। তো প্রথমে আমি কিছু ঠিকঠাক করছিলাম এন্ড ভিডিও করছিলাম। ভিডিও করার পরে কারেন্ট চলে গেছিলো, তার জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি যা যা পরিবর্তন আনছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ইজিলি পরিবর্তন করে নিতে পারবেন। ভিডিওটা সেভ থাকেনি আর কি, রিকভার দিলেও আসেনি। তো প্রথমে আপনারা এখানে দেখবেন, আমি দেখাচ্ছি, ওয়েট। প্রথম যে বাগটা ফিক্স করব সেটা হলো যে আপনারা নোটিফিকেশনে অ্যালবাম থেকে প্লে দেওয়ার ক্ষেত্রে দেখতে পারবেন যে থাম্বনেল তারপর টাইটেল এগুলো ঠিকঠাকভাবে শো করতেছে না। এটা ঠিকঠাকভাবে শো করানোর জন্য আপনারা এখানে লিস্ট সং দিয়ে দিবেন। জাস্ট উপরে যে লিস্ট সংটা আপনারা দিছিলেন সেটা আপনারা চেঞ্জ করে এখানে লিস্ট সং, এখানে লিস্ট সং, দেন আপনারা যে অ্যালবাম আর্টটা তৈরি করছেন সেখানেও লিস্ট সং দিয়ে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় অ্যালবাম আর্টটা আপনারা তৈরি করছেন। এখানে যে অ্যালবাম আর্টটা তৈরি করছেন সেখানে আপনারা এই লিস্ট সংটা রিপ্লেস করে নেবেন, এই তিনটা। ওকে, রিপ্লেস করার পর তারপর আমাদের যে নোটিফিকেশন রিসিভার যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর স্ট্রিং অ্যাকশন নেম একটা ভেরিয়েবল দিবেন, ইন্টেন্ট গেট ইন্টেন্ট করবেন, আগের অ্যাক্টিভিটির ডাটাটা গেট করবেন, তারপর গেট ইন্টেন্ট সিস্টেম সার্ভিস ইন্টেন্ট নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করে নেবেন। তারপর ইকুয়াল টু নিউ ইন্টেন্ট কনটেক্সট সার্ভিস মিউজিক সার্ভিস ডট ক্লাস দিয়ে দিবেন এইটার। তো সেটার ইফ অ্যাকশন নেম নট ইকুয়াল টু নাল, তারপর আমরা সুইচ কেস ইউজ করব যে উপরে ভেরিয়েবলটা তৈরি করছি। তারপর কেস দিয়ে প্লেয়িংয়ের কি অ্যাকশন হবে সেটা আমরা সার্ভিস ইন্টেন্টের সেই ভেরিয়েবল দিয়ে পুট এক্সটার মাধ্যমে আমরা এখানে ভ্যালুটা রাখছি। ভ্যালুটা আমাদের দিয়ে দিতে হবে অবশ্যই, এখানে কোটেশন ভিতরে দিয়ে দিতে পারেন। এর নিচে আমি এটা ব্রেক করে নিচ্ছি। তো কেসের নিচে সবগুলোতে আমাদের ব্রেক করে দিতে হবে। তো আপনারা এইটুকু কোড লিখে নেবেন। তো এখানে আমি ব্রেক করে দিচ্ছি। তো তারপর আমরা এখানে ভ্যালুটা ডাবল কোটেশনের মাঝেও রাখতে পারি। তো আমি এটা মুছে দিচ্ছি, এখানেও মুছে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, থিং দিতে পারেন, আমি জাস্ট বেলটা দিয়ে দিচ্ছি প্লে পজ, সেইটা আমরা পরে আবার অ্যাক্সেস করব। তো তিনটাতে ডিফারেন্ট হতে হবে। আমি নেক্সট দিয়ে দিচ্ছি, তারপর এটা ভ্যালু দিয়ে দিচ্ছি প্রিভিয়াস। ওকে, তো আমরা এখানে পুট এক্সটার মাধ্যমে কিন্তু এখানে নেম আর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমি এখান থেকে নেমটা কপি করে নিচ্ছি আর সেগুলো আমরা গেট করব আমাদের যে মিউজিক সার্ভিসটা ছিল সেটাতে। মিউজিক সার্ভিসের যে অন স্টার্ট কমান্ডটা ছিল এখানে দেখতে পাচ্ছেন অন স্টার্ট কমান্ড, সেটার নিচে গিয়ে আমি গেট করতে পারি। তো জাস্ট এটার নিচে দিয়ে দিচ্ছি স্ট্রিং, তারপর একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছে অ্যাকশন নেম ইকুয়াল ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা হবে। তারপর আমরা যে অ্যাকশন নেমটা কপি করছি বললাম সেই অ্যাকশন নেমটা আপনারা এখানে যেভাবে দিচ্ছেন শুভ আপনাদের হতে হবে এখানে। তারপরে আমাদের ক্লোজ করে দিবেন অ্যাকশন নেম হুবহু দেওয়ার পর। তারপর আমি এই রিটার্নের উপরে স্টেটমেন্ট আরেকটা তৈরি করে নিচ্ছি, এর ভিতরে আমরা অ্যাকশন নেম দিয়ে দিচ্ছি
পরে যে ভেরিয়েবলটা দিলাম নট ইকুয়াল টু নাল, যদি নাল না হয় তাহলে আমাদের কি হবে, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে সুইচ কেস ইউজ করব। 3টা কেস ওইখানে দিছি, এখানেও আমি অ্যাকশন নেম দিয়ে 3টা কেস দিয়ে দিব, সেই 3টা কেস আমরা রিসিভ করব। প্রথমে আমরা প্রথম কেসের ভিতরে আমরা পাস করে দিচ্ছি ওইখানে যে ছিল আমাদের প্লে পজ, তো হুবহু বিলোটা আপনারা কপি করে নেবেন, তারপর এখানে আপনারা পেস্ট করে দিবেন কন্ট্রোল বি দিয়ে, তারপর একটা এইভাবে ক্লোজ করে নেবেন। এর নিচে একটা টোস্ট শো করাতে পারেন, টোস্টের এখানে ভিতর দিয়ে দিতে পারেন প্লে পজ বাটন ক্লিকড এরকম লিখে দিতে পারেন। তারপরে আমরা এটা অবশ্যই আমাদের ব্রেক করতে হবে, তো ব্রেক করে দিবেন। তারপর সেম টোস্ট আমরা নিচে পেস্ট করে দিচ্ছি, সেম কেস তার নিচেও কন্ট্রোল বি করে দিচ্ছি, তারপর আমরা ভ্যালুগুলি চেঞ্জ করে দিব। এখানে নেক্সটটা আছে, আমি এখানে নেক্সট দিয়ে দিব। তারপরে আছে এখানে প্রিভিয়াস, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো তারপর আপনারা চাইলে টোস্টের টেক্সটগুলি চেঞ্জ করে দিতে পারেন। এটা হলো আমাদের নেক্সট, তো ইউজার যখন নোটিফিকেশন নেক্সটে ক্লিক করবে তখন এই টোস্টটা মূলত শো করবে। ওকে, তো আমরা এই নোটিফিকেশন রিসিভার এটা আমরা ম্যানিফেস্টে অ্যাড করে নিব অবশ্যই। তো ম্যানিফেস্টে অ্যাড করে নিলাম, এভাবে অ্যাড করার পর এখানে আশা করি ম্যানিফেস্টে অলরেডি 2বার হয়ে গেছে, আগে সম্ভবত একবার অ্যাড করা ছিল, কে আমি একটা রিমুভ করে নিচ্ছি যেহেতু আমার আগে অ্যাড ছিল। তো আপনাদের ফার্স্ট টাইম অ্যাড করলে সমস্যা হবে না। তো তারপরে এখানে আমি ইনটেন্ট ফিল্টার অ্যাড করে নিচ্ছি, এভাবে ক্লোজ করে নেবেন দুইটাই, ইনটেন্ট ফিল্টার আর ওইটা। তারপর এখানে অ্যাকশন সেট করে দিচ্ছি, আমাদের 3টা অ্যাকশন সেট করতে হবে। তো অ্যাকশন 3টা কোন জায়গায় পাবেন অবশ্যই আমি আপনাদের দেখাবো। ক্লোজ দের যে অ্যাপ্লিকেশন ক্লাসটা ছিল, অ্যাপ্লিকেশন ক্লাস, তো সেইখানে গিয়ে আপনারা কপি করবেন অ্যাকশন প্রিভিয়াস প্রথম, কন্ট্রোল সি, তারপর এর ভিতরে পেস্ট করবেন। তারপর আমাদের অ্যাকশন নেক্সট, কন্ট্রোল সি করবেন, কন্ট্রোল বি করবেন, প্লে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর রিসিভারটা ট্রু করে দিবেন, এনেবল ট্রু। তো আমি একটা আমাদের ভার্চুয়াল ডিভাইসে রান করে আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। আমি যে টোস্টগুলি দিলাম সেগুলি কি শো করতেছে কি করতেছে না। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো। তো লঞ্চ হওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা গজল প্লে করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমি নোটিফিকেশন থেকে নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সটে টোস্ট শো করতেছে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসের টোস্ট শো করতেছে, পজে ক্লিক করলে প্লে পজ ক্লিক করতেছে শো করতেছে। তো এরপরের কাজটাও করে ফেলা যাক। তো আমরা যেখানে টোস্ট শো করাতে পারছি তো সেইখানেই আমরা নেক্সট অ্যান্ড প্রিভিয়াস এগুলো অ্যাড করে দিতে পারবো। তো তার জন্য আমি মিউজিক সার্ভিসের যেখানে টোস্টগুলি শো করাইছি সেখানে চলে যাচ্ছি। দেন আমি এখানে তো প্লে পজের এখানে আমরা ইফ দিয়ে নট ইকুয়াল টু নাল, তারপর কন্ট্রোল শিফট এন্টার দিবেন, তারপর অ্যাকশন প্লেইং
অ্যাকশন প্লেইং ডট, এখানে আমরা পজ প্লে পজ ক্লিকড দিয়ে দিব। তো সেম কাজ আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দিব এর নিচে, কন্ট্রোল বি, তারপর কন্ট্রোল বি। তো আমাদের এখন এখানে আছে নেক্সট বাটন ক্লিকড, এটুকু আমাদের চেঞ্জ করে দিতে হবে, নেক্সট বাটন ক্লিক, আর এখানে প্রিভিয়াস বাটন ক্লিকড, প্রিভিয়াস বাটন ক্লিকড। আমরা এখন এখানে নিচে কলব্যাক নামে একটা মেথড তৈরি করে নিচ্ছি, জাস্ট ভয়েড দিয়ে সেট কলব্যাক, এর ভিতরে আমি অ্যাকশন প্লেইং কন্ট্রোল শিফট এন্টার দিস ডট অ্যাকশন প্লেইং ইকুয়াল অ্যাকশন প্লেইং দিয়ে দিচ্ছি, ক্লোজ। তো এই অ্যাকশন সেট কলব্যাক এটা আমাদের এখন কল করতে হবে। তো এইটা আমরা প্লেয়ার অ্যাক্টিভিটিতে যেখানে অন সার্ভিস কানেক্টেড হয়েছে সেখানে এটা কল করতে পারি, অন সার্ভিস কানেক্টেড চিলি নিচে হবে, এই তো অন সার্ভিস কানেক্টেড, এর নিচে দিয়ে দিচ্ছি মিউজিক সার্ভিস ডট সেট কলব্যাক, আর এর ভিতর দিস পাস করে দিচ্ছি। তো আমি অ্যাপটা ভার্চুয়াল ডিভাইসে রান করছি, সাকসেসফুলিভাবে লঞ্চ হইল। আমি আবারও ইনস্টল করতেছি, তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে লঞ্চ হইল। এবার আমরা অডিও প্লে করব ভার্চুয়াল ডিভাইস থেকে, জাস্ট একটা অডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে নোটিফিকেশন চলে আসছে। আমি এখানে পজ করব, এখন দেখতে পাচ্ছেন যে অডিওটা পজ হয়ে গেছে, তবে আমি রিজুম করলাম। তো তারপরে নেক্সট করব এখন, তো দেখতে পাচ্ছেন যে নেক্সট হচ্ছে। তো আমি আবার প্রিভিয়াস দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে কাজ করতেছে। তো এই পর্যায়ে আরেকটা বাগ আমরা ফিক্স করব, যেমন এটা শেষ করলে নতুন আরেকটা অটোমেটিকলি স্টার্ট হচ্ছে না। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন সেইটাই আবার রিটার্ন প্লে হচ্ছে, তো এটা আমরা ফিক্সড করে নিতে পারি। তো একটা অডিও কমপ্লিট হওয়ার পর নেক্সট অডিও যে যাচ্ছে না সেটা আমরা ঠিক করার জন্য যেখানে আমাদের অনকমপ্লিটটা ছিল সেইখানে গিয়ে আমরা এখানে জাস্ট কিছুটা চেঞ্জ আনবো, যেমন এখানে ইফ স্টেটমেন্ট আবার দিয়ে এর ভিতরে মিডিয়া প্লেয়ার নট ইকুয়াল টু নাল, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমরা একটু কাট করে কন্ট্রোল এক্স দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি। কোডগুলি সাজিয়ে নিতে পারি কন্ট্রোল অল্টার এল দিয়ে। তো এবার যদি আপনারা অ্যাপটা রান করেন তাহলে কমপ্লিট হওয়ার পরে নতুন অডিওতে যাবে না, বাট সেইটা শেষ হয়ে থেমে যাবে। তো আমরা নতুন অডিওতে নিব। তো তারপর আমাদের এইখানে যে ছিল কারেন্ট পজিশন, তারপরে সিক টু, তো ক্রিয়েট মিডিয়া প্লেয়ার এখানে আরেকটু অ্যাড করে উপরে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, ইনার দিয়ে দিলাম পজিশন ইনার। তারপর এটা আমি তো এইখানে আমরা প্রথমে দিয়ে নিচ্ছি পজিশন
ইকুয়াল পজিশন ইনার, তারপর ক্লোজ করে নেবেন। তো আমি অ্যাপটা আমার আবারও ভার্চুয়াল ডিভাইসে রান করে আপনাদের দেখাচ্ছি যে একটা সং অডিও কমপ্লিট হওয়ার পরে আরেকটা অডিও প্লে হচ্ছে কিনা। তো সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো, জাস্ট একটাতে আমি ক্লিক করে দিচ্ছি, তারপরে আমি শেষে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা শেষ হইলো, আরেকটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা এটা ফিক্সড করে নিতে পারেন এই 2-3 লাইন কোড লিখেই। তো এটা শেষ হচ্ছে, আরেকটা স্টার্ট হচ্ছে। তো এই ভিডিও আর লং করবো না, এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।